বিধানসভায় শৈজাল কাণ্ডে আদালতের রীতিমতো ধমক খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ চেয়ে করা মামলায় বিচারপতির প্রশ্ন, আপনি হাজিরা এড়াচ্ছেন কেন? এরপরই তিনি সাফ বলেন, কখন সিআইডির কাছে যাবেন 10 মিনিটের মধ্যে জানান। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। অন্যদিকে এবার দলের দীর্ঘদিনের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেকের পাশ থেকে সরে দাঁড়ালেন। বিধানসভায় সেই জন সংক্রান্ত মামলাটিতে অভিষেকের হয়ে সওয়াল করার কথা ছিল কল্যাণের, তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন। এই মামলায় অভিষেকের হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। শুধু কল্যাণ নন, কল্যাণের ছেলে শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অন্য জুনিয়র আইনজীবীরাও মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। জানা যাচ্ছে গতকাল রাতে দিল্লি থেকে একটি ফোন আসে কল্যাণের কাছে, তাকে ওই ফোনে জানিয়ে দেওয়া হয় এই মামলায় সওয়াল করবেন অয়ন ভট্টাচার্য। এই কথা শোনার পরই মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ। আজ সন্ধ্যে 6টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ হাইকোর্টের। বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন তদন্তে সহযোগিতা করলে তবেই মিলবে রক্ষা কবচ। 3 সপ্তাহের জন্য রক্ষা কবচ পেয়েছেন অভিষেক, তবে এটা অন্তর্বর্তী রক্ষা কবচ। অভিষেককে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে, তদন্তে অসহযোগিতা করলে রক্ষা কবচ খারিজ হতে পারে। আমাকে পৌনে একটার সময় জানানো হয় যে এই মামলায় অন্য লোক অ্যাপিয়ার করবে এবং সেই মর্মে আমরা মামলা ছেড়ে দিয়েছি। কোনো কারণ দেখানো হয়েছে? কারণ তো মানুষ তো উকিল তখনই বদল করে যখন ভরসা রাখতে পারে না। অভিষেক নিশ্চয়ই আমাদের উপর ভরসা রাখতে পারেন, তাই উকিল পাল্টেছে। এই যে ভরসা রাখতে পারছি না, আপনারা মনে করছেন কতটা দুঃখ প্রকাশ করছেন? কারণ এর খুবই আগে খারাপ লাগছে, দুঃখ তো লাগছে।